নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আসছে দত্তাত্রেয় জয়ন্তী। এই দিনের মাহাত্ম্যটা কি তা আমরা অনেকেই জানি না। তাই আজকের পর্বে আমরা জানবো দত্তাত্রেয় জয়ন্তী কত তারিখে পালিত হবে, এর মাহাত্ম্যটা কি, কিভাবেই বা আমরা এর পুজো করব, আর দত্তাত্রেয়টাই বা কি। এই সমগ্র প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবান দত্তাত্রেয়কে তিন দেবতার উৎস বলে বিবেচিত করা হয়। যেমন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অংশ হিসাবে তাকে গণ্য করা হয়। মার্গশীর্ষ মাসে পূর্ণিমা তিথিতে ভগবান দত্তাত্রেয়ের জন্মবার্ষিকী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ মাসে পূর্ণিমা তিথিতে ভগবান দত্তাত্রেয় জন্মগ্রহণ করেছিলেন। দত্তাত্রেয়কে ভগবানের সঙ্গে গুরুর রূপ হিসাবে বিবেচনা করা হয়। তাই ভগবান দত্তাত্রেয় শ্রী গুরু দেবদত্ত নামেও পরিচিত। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবার মার্গশীর্ষ মাসে পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর বিকেল 4:58 আর শেষ হবে 15ই ডিসেম্বর দুপুর 2:31। তাই 14ই ডিসেম্বর দত্তাত্রেয় জয়ন্তী পালিত হবে এবছর। যে কেউ এই দিনে ভগবান দত্তাত্রেয়কে পুজো করেন, তিনি গুরু এবং ভগবান উভয়েরই আশীর্বাদ পান। বন্ধুরা, ভগবান দত্তাত্রেয় গরু ও কুকুরের সঙ্গে সম্পর্কিত। তাই যে ব্যক্তি দত্তাত্রেয় জয়ন্তীতে গরু ও কুকুরের পুজো করেন, খাবার দেয়, ভগবান দত্তাত্রেয় তাকে আশানুরূপ ফল দেন। তাহলে বন্ধুরা, এইবার আমরা জানবো যে দত্তাত্রেয় জয়ন্তীর তাৎপর্য কি, এই দিনে কি কি আচার অনুষ্ঠান করলে তার পুজো করা উচিত। বন্ধুরা, ভগবান দত্তাত্রেয় মহর্ষি অত্রি ও মা অনুসূয়ার পুত্ররূপে অবতীর্ণ হন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে মাতা অনুসূয়া কঠিন সাধনা করেছিলেন। ফলে তিনি তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। যে ব্যক্তি দত্তাত্রেয় জয়ন্তীতে গঙ্গা স্নান করে, দান করে এবং পুজো করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। এছাড়া ঈশ্বর তাকে আশীর্বাদ প্রদান করেন। এছাড়া যে কোনো তার দেখানো পথে চললে সে মোক্ষ লাভ করতে পারে। এই দত্তাত্রেয় জয়ন্তীর দিনে সবার আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এই দিনে ভগবান সূর্যকে জল নিবেদন করা উচিত। এই দিনে পঞ্চ উপচার পদ্ধতিতে ভগবান দত্তাত্রেয়কে পুজো করতে হবে। এই দিনে ব্রত রাখা উচিত। তার দেখানো পথে চলার অঙ্গীকার করা উচিত। এই দত্তাত্রেয় জয়ন্তীর দিনে পুজোর সময় দত্তাত্রেয় মন্ত্র জপ করতে হবে এবং অবধৃত গীতা বা জীবনমুক্তি গীতা পাঠ করলে উপকারও পাওয়া যায়। এইভাবে দত্তাত্রেয় জয়ন্তীর পুজোটি সম্পন্ন করতে হবে। ভগবান দত্তাত্রেয়ের জন্মবার্ষিকীতে গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় মন্দিরগুলিতে বিশেষভাবে প্রার্থনা করা হয় তাকে উদ্দেশ্য করে। তাই সম্ভব হলে এই জয়ন্তীতে সেই সব জায়গায় গিয়ে মন্দির ভ্রমণ করা খুবই ভালো। বন্ধুরা, ভগবান দত্তাত্রেয় মহর্ষি অত্রি ও মা অনুসূয়ার পুত্ররূপে অবতীর্ণ হন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে মাতা অনুসূয়া কঠিন সাধনা করেছিলেন। ফলে তিনি তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ভগবান দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। যে ব্যক্তি দত্তাত্রেয় জয়ন্তীতে গঙ্গা স্নান করে, দান করে এবং পুজো করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। এছাড়া ঈশ্বর তাকে আশীর্বাদ প্রদান করেন। এছাড়া যে কোনো তার দেখানো পথে চললে সে মোক্ষ লাভ করতে পারে। এই দত্তাত্রেয় জয়ন্তীর দিনে সবার আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এই দিনে ভগবান সূর্যকে
জল নিবেদন করা উচিত। এই দিনে পঞ্চ উপচার পদ্ধতিতে ভগবান দত্তাত্রেয়কে পুজো করতে হবে। এই দিনে ব্রত রাখা উচিত, তার দেখানো পথে চলার অঙ্গীকার করা উচিত। এই দত্তাত্রেয় জয়ন্তীর দিনে পুজোর সময় দত্তাত্রেয় মন্ত্র জপ করতে হবে এবং অবধৃত গীতা বা জীবনমুক্তি গীতা পাঠ করলে উপকারও পাওয়া যায়। এইভাবে দত্তাত্রেয় জয়ন্তীর পুজোটি সম্পন্ন করতে হবে। ভগবান দত্তাত্রেয়ের জন্মবার্ষিকীতে গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় মন্দিরগুলিতে বিশেষভাবে প্রার্থনা করা হয় তাকে উদ্দেশ্য করে। তাই সম্ভব হলে এই জয়ন্তীতে সেই সব জায়গায় গিয়ে মন্দির ভ্রমণ করা খুবই ভালো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।